সারা বছর ধরে পর্যটকদের আনাগোনা থাকলেও চলতি মরশুমে পর্যটকহীন বাঁকুড়ার রানী মুকুটমণিপুর পর্যটন কেন্দ্র। ভোটের আবহে পর্যটক শূন্য। ভোট মিটলেও সেই একই চিত্র বাঁকুড়ার পর্যটন কেন্দ্রগুলিতে। তীব্র দাবদাহ, ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী, বাড়ি থেকে বেরোচ্ছেন না কেউই। তাই স্বভাবত জনশূন্যহীন এই পর্যটন কেন্দ্রগুলি। পর্যটন কেন্দ্রে পর্যটকরা না আসায় আর্থিক ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা। নদী, পাহাড়, সবুজে ঘেরা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া বাঁকুড়া রানী মুকুটমণিপুর। একদিকে পাহাড়, অন্যদিকে কাঁসাই কুমারীর মিলনস্থলে তৈরি হওয়া এশিয়ার বৃহত্তম মাটির জলাধারকে ঘিরে এক মনোরম সৌন্দর্য ফুটে উঠেছে এই মুকুটমণিপুর পর্যটন কেন্দ্রে। রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ দেশের বিভিন্ন স্থানের পর্যটকরা আসেন এই প্রাকৃতিক সৌন্দর্যের মনোরম পরিবেশ উপভোগ করতে। বর্তমানে সেই চিত্র বিরল, ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন পর্যটন কেন্দ্রের ব্যবসায়ীরা। কয়েক বছর আগে এই পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছিল কোভিডের সময়, আর গত 2 মাস ধরে ভোট মৌসুম চলায় সেই একই রকম চিত্র যেন আবারও ফিরে এসেছে এই পর্যটন কেন্দ্রে। ভোট পর্ব মিটতেই পর্যটকরা আবারও বাঁকুড়ার রানী মুকুটমণিপুরে ছুটে আসবে বলে আশাবাদী স্থানীয় ব্যবসায়ীরা। না, এখন লোকজন খুব কম, লোকেই নেই। শনি রবিবার টুকটাক দেখা যায়, কিন্তু তাতে বিক্রি খুব কম হয়। এইভাবে যদি বিক্রি হয় তাহলে আমাদের সংসার কিভাবে চলবে? অন্য টুকটাক চাষবাস আছে, কিন্তু গত বছর তো বৃষ্টি হয় না, ধান চাষ খুব কম হয়েছে। দেখা যায়, কিন্তু এবছর কি কারণে আসছে না আমরা বুঝতে পারছি না। হয়তো ভোট টোট হলো তার জন্য হয়তো আসে না, যদি হয়তো ভোটের রেজাল্টের পর আসে সেই আশায় আমরা আছি। না, জল ড্যামে কাজ হচ্ছে, হয়তো তার জন্য জল কম হয়তো। না, ওই কারণ মনে হচ্ছে নয়। গরমটার জন্য মনে হচ্ছে লোকজন আসে না। মথুর বাড়িতে অ্যাকচুয়ালি দেখুন, দীর্ঘদিন থেকে ভোট হচ্ছে। ভোট হওয়ার কারণে প্রায় 2-2.5 মাস যে ভোটের আবহ, চারদিকে 7 দফা 8 দফাতে যে ভোট হচ্ছে, স্বাভাবিক কারণে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল চলছে। তার জন্য যানবাহনের একটা বড় সমস্যা আছে, এবং সেই সমস্যার কারণেই পর্যটনরা মূলত এই এলাকায় আসতে পারছেন না আর কি। অন্যান্য বছর পর্যটন থাকে, এই বছর একেবারেই পর্যটন শিল্প এই মুহূর্তে 2-2.5 মাস প্রায় বন্ধ আছে। মূলত এই মিটিং মিছিল, যানজট এইসবের কারণেই পর্যটক আসছে না। বিভিন্ন প্রান্তের ভোট চলছে, সেখানে একদিকে বলা হচ্ছে ভোটও দিতে হবে, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হবে, অন্যদিকে ভোটের আমলে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি পরিবেশ তৈরি হচ্ছে। সেটাও কিছু সেটা কিছুটা কারণ আছে। মানুষ ভোট যেহেতু একই সঙ্গে সব জায়গায় যদি ভোট হতো তাহলে একটা টাইমের মধ্যে সেটা ঠিক হয়ে যেত, কিন্তু যেহেতু বিভিন্ন ডেটে টাইম টু টাইম ভোট হচ্ছে, সেই কারণেই মানুষ বেরোতে এই মুহূর্তে একটু অসুবিধা ভোগ করছে বলছে। সমস্যা করতে হচ্ছে। প্রচুর সমস্যা। এই মুহূর্তে সমস্ত ব্যবসায়ী মূলত লসের মধ্যে আছে। সমস্ত ব্যবসা লস রান করছে। হোটেল থেকে শুরু করে যারা এমনি ফুটপাত ব্যবসা করে, যারা নৌকা চালায়, প্রত্যেকেই অসুবিধার মধ্যে আছে। কারণ এই মুহূর্তে পর্যটন পুরোপুরি শূন্য। বিগত বছর এই সময় লোক হ্যাঁ, বিগত বছরে এই সময় লোক ছিল, সেই অনুযায়ী এখন কিচ্ছু লোক নেই। আশা করি ভোটের পরে লোক হয়তো আসবে।